ফাইনালি একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি। সিজনের প্রথম বিয়ে বাড়ি বলে কথা, তাই সুন্দর করে সেজে গুজে একটু চুল নিয়ে ঢং করতে করতে ঢুকে গেলাম বিয়ে বাড়িতে। আচ্ছা, তোমাদের কাছে বিয়ে বাড়ির সব থেকে স্পেশাল ব্যাপারটা কি বলো তো? আমার কাছে কিন্তু খাওয়া দাওয়া। বিয়ে বাড়ি মানেই সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, স্টার্টার থেকে শুরু করে সবকিছু। আর ঢুকেই দেখি এখানকার ব্যবস্থাপনায় রয়েছে গোল্ডেন ক্যাটারার। আমি এর আগেও অনেক বিয়ে বাড়িতে ওদের খাবার ট্রাই করেছি। ওদের ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিবেশনা, খাবার দাবার সবকিছুই দারুণ থাকে। যেহেতু শীতকালে বিয়ে বাড়ি, প্রথমে গিয়ে একটা কফি নিয়ে নিয়েছিলাম। আর কফিটা খেতে খেতে ভাবছিলাম এরপরে কি খাওয়া যায়, কারণ প্রচুর স্টল ছিল। তারপর এক প্লেট চিকেন পকোড়া হাতে নিয়ে একটু ফুচকার স্টলের দিকে গেলাম। যা ভিড়, বাবা পালিয়ে চলে এসেছি। পকোড়াটা দারুণ ক্রিস্পি ছিল। তারপর চোখ গেল এইরকম গোল গোল ফিশ বলগুলোর দিকে। ফিশ বল খেয়ে সোজা মোমোর কাউন্টারে। শুনে নি কি কি মোমো আছে। ভেজ মোমো আছে, চিকেন মোমো আছে, পনির মোমো আছে। আচ্ছা আচ্ছা, সবুজ রঙের মোমোটা কি পালং মোমো? পালং মোমো। আচ্ছা, এটা প্রথমবার দেখলাম। তারপর শুনে 3 রকম মোমো একটা প্লেটে সাজিয়ে নিয়ে নিলাম। আর বিশ্বাস করো, 3টে মোমোই জাস্ট অসাধারণ ছিল। ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটু খাওয়ার জায়গাটায়। দেখলাম ওখানটা খুব সুন্দর সাজানো, মেনু কার্ডটা একটু এক ঝলক চোখ বুলিয়ে নিলাম। তারপর গেছিলাম মেনলি যেখানে খাবার তৈরি হচ্ছে, রুমালি রুটি থেকে শুরু করে সবকিছু ছিল। আর এত লোভনীয় লোভনীয় খাবার দেখে কি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কিন্তু কেউ খেতেও বসছিল না, কি আর করবো। আমি ওদের থেকে চেয়ে এক থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছিলাম খেতে। আর আমার খাওয়া শেষ হতে না হতেই ব্যাচ বসে গেছিল। এত সুন্দর হয়েছিল প্রত্যেকটা আইটেম, বিশ্বাস করো খেয়ে দিয়ে ফুল ছিলাম। তারপর একটা আইসক্রিম নিয়ে নিলাম। তোমরাও তোমাদের অনুষ্ঠানে এত সুন্দর খাবার দাবারের ব্যবস্থাপনার জন্য গোল্ডেন ক্যাটারের সাথে যোগাযোগ করতে পারো।